দর্শক আপনারা দেখেন কি পরিমাণে ফসল হয়েছে, এখানে অত্যন্ত চমৎকার ফসল হয়েছে। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা সর্বক্ষেত্রে কৃষক বা কৃষি উৎপাদিত করে থাকি, সেই কারণে কিন্তু আমরা কৃষি উৎপাদন করে থাকি। এদিকে কিন্তু আমার সামনে একটা সাপের মতো লেগেছে, কিন্তু এটা সাপ নয়, এটা ব্যাঙ সম্ভবত। এটা তারপরে আমি যখন লাইভ করতে আসি, এটা এখানে কিন্তু প্রতিটি মুহূর্তে বিপদ, প্রতিটি মুহূর্তে কিন্তু বিপদ, প্রতিটি মুহূর্তে কিন্তু এটা দুর্ঘটনা ঘটতে পারে, প্রতিটি মুহূর্তে অঘটন ঘটতে পারে, প্রতিটি মুহূর্তে এখানে যে কোনো কারণে মৃত্যু হতে পারে। আমি এখানে আমার জীবনের রিস্ক নিয়ে এসেছি। আপনারা দেখেন এখানে লাইভ করা অত্যন্ত কঠিন, কেননা এখানে প্রচুর পরিমাণে বিষধর সাপ থাকে, এখানে সম্পূর্ণ রিস্ক। এখন আমি এসেছি কঠিন, আমার অত্যন্ত সতর্ক অবলম্বন করে যারা আপনারা মাঠে ঘাটে চলাফেরা করেন তারা সাবধানতা অবলম্বন করবেন। আপনার সময় আছে, আপনার জীবনের মূল্য অনেক বেশি, আপনি সাবধানতা অবলম্বন, কেননা আপনার একটি সাপের ছোবলে কিন্তু আপনার মৃত্যু হতে পারে, সেই কারণে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আমি আপনাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ পরিমাণে ফসল হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ফসল হয়েছে, অত্যন্ত চমৎকার ফসল হয়েছে। ফসলটি আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে কিন্তু কী পরিমাণে ফসল হয়েছে, অত্যন্ত চমৎকার ফসল হয়েছে। আর এটা আমরা কৃষক বা আমরা এটা লাভবান হব, এই সিজনে আমরা কিন্তু লাভবান হব। আর আমরা সবসময় বলে থাকি আপনার সঠিক পরিচর্যা করলে আপনার কৃষি উৎপাদন হবে, আপনার সঠিক পরিচর্যা করতে হবে, সঠিক পরিচর্যার ফলে কিন্তু আপনার ফলন অত্যন্ত ভালো হবে। আপনারা দেখেন কি পরিমাণ এখানে আবাদ হয়েছে, অত্যন্ত চমৎকার ফলন হয়েছে। আর ফলনটি আমরা এটা অত্যন্ত ভালো বীজ হওয়ার কারণে কিন্তু ফলনটা হয়েছে, আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে কিন্তু চমৎকার ফলন হয়েছে। এখানে মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ফলনগুলো অত্যন্ত ভালো হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি মৌসুম কিন্তু অনেক ভালো, কি পরিমাণে আপনার আমি আপনাদের দেখাচ্ছি কি পরিমাণে এখানে ফলন হয়েছে, অত্যন্ত চমৎকার ফলন হয়েছে। আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি কি পরিমাণে আবাদ হয়েছে, অত্যন্ত চমৎকার ফলন হয়েছে। আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি কিন্তু কি পরিমাণে আবাদ হয়েছে, অত্যন্ত ভালো আবাদ হয়েছে দেখেন। আর ফসলগুলো অত্যন্ত ভালো হয়েছে, এগুলো সম্পূর্ণ ধান পড়ে রয়েছে, এইদিকে কিন্তু সম্পূর্ণ ধান পড়ে রয়েছে। আর ধানগুলো অত্যন্ত ভালো হয়েছে। আর আগের সিজনে এই সিজনে কৃষক ভাইরা অত্যন্ত লাভবান হবে, সে কারণেই কিন্তু আমরা আপনাদের সর্বক্ষেত্রে বলে থাকি আপনারা সঠিক পরিচর্যা করলে আপনারা অত্যন্ত উচ্চ জাতের ফলন বীজ আপনারা রোপণ করতে হবে। আর কৃষি অধিদপ্তর থেকে আপনারা প্রশিক্ষণ নিতে হবে, আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন। আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি, লাভবান হবেন, তাহলে কিন্তু আপনাদের চমৎকার ফলন হবে। আপনার দেখেন কী পরিমাণ এখানে আবাদ হয়েছে, আর অত্যন্ত চমৎকার ফলন হয়েছে। আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু কী পরিমাণে ফলন হয়েছে, ফলনটা অত্যন্ত ভালো হয়েছে। আর আমরা সঠিক পরিচর্যা করলে সর্বক্ষেত্রে কৃষির প্রতি গুরুত্ব দিতে হবে। কৃষক ভাইদের আপনাদের এই লক্ষ্য রাখতে হবে, আপনার কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা সঠিক পরিচর্যা করবেন আর উচ্চ জাতের ফলন আবাদ করবেন, তাহলে অল্প জমিনে আপনারা অধিক ফসল পাবেন। সেই কারণে আপনারা লক্ষ্য রাখতে হবে, আপনারা অধিক ফসল পেতে হবে, অল্প জমিনে অধিক ফসলের সঠিক পরিচর্যা করতে, সঠিক টাইমে আপনারা বীজ রোপণ করতে হবে। 1-1.5 মাস পরে আপনারা রোপণের পরপর আপনারা জৈব সার, পটাশ এগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু আপনার ফলনটা অত্যন্ত ভালো হবে। আমি আপনাদের দেখাচ্ছি কি পরিমাণে ফলন হয়েছে, এইদিকে দেখেন কি পরিমাণে ফলন হয়েছে, ফলনটা অত্যন্ত ভালো হয়েছে, অত্যন্ত চমৎকার ফলন হয়েছে। সঠিক পরিচর্যা করার কারণে কিন্তু এই অত্যন্ত চমৎকার ফলন হয়েছে। আপনারা দেখেন ধান, এখানে কিন্তু সম্পূর্ণ ধান পড়ে রয়েছে, ধান কি পরিমাণে ধান পড়ে রয়েছে আমি আপনাদের এক নজর দেখাচ্ছি। আর আগের সিজনে কিন্তু আমরা চমৎকার ফলন পাবো,
আশা করি মহান আল্লাহ অশেষ মেহেরবানিতে ফলন কিন্তু অত্যন্ত ভালো পাবো। আর পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আমাদের লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমাদের লাইভ এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। একটা কৃষি আসতেছে এই ব্যাপারে আপনারা অনেক দিন ধরে উনি কৃষি আবাদ করে থাকেন। আপনারা দেখেন এইখানে কিন্তু সম্পূর্ণ এরিয়া জুড়ে কিন্তু তিনি আবাদ করেছেন, চলে যাচ্ছেন তিনি। আপনারা দেখেন আমাদের লাইভ এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।